আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল বিগ বিউটি। আমরা আছি কলকাতার নিউ টাউনে অ্যাপোলো হসপিটাল ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ারে। এখানে আমাদের ট্রিটমেন্ট চলছে। আমরা মানিপাল হসপিটালেও ছিলাম আর এখানেও একটা সেকেন্ড অপিনিয়নের জন্য এসেছি। এখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট লাউঞ্জে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার আগের ভিডিওগুলোতে ডিটেলস আছে আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখানে বিভিন্ন দেশ থেকে পেশেন্টরা আসে। যাই হোক, আমরা হসপিটালের কাজ শেষ করে বিকালবেলা একটু চাট খেলাম। এটা হচ্ছে স্মার্ট বাজারের পাশেই একটা অনেক সুন্দর একটা একটা আউটলেট আছে। এখানে সব রকমের চাট পাওয়া যায়। নিউ টাউনের যারা সল্ট লেকে থাকে তারা এখানে এসে সাধারণত মজার মধ্যে সব পানিপুরি, ফুচকা, এই জাতীয় দই ফুচকা এগুলো খায়। যাই হোক, পরদিন সকালবেলা আমাদের আবার একটু হসপিটালে যেতে হয়েছিল। তারপরে বিকালবেলাটায় আমরা একটু ফ্রি ছিলাম, তাই চলে আসলাম ইকো পার্ক। আজকে ইকো পার্কটাই আপনাদেরকে দেখাবো। কলকাতায় খুব সুন্দর একটা জায়গা হচ্ছে ইকো পার্ক। যারা নিউ টাউনে ঘুরতে চান তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম। এটা এন্ট্রি ছিল 30 রুপি বা 30 টাকা, ইন্ডিয়ান টাকার। খুবই সুন্দর এই ইকো পার্কটা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বিশাল। এটা আমার ইকো পার্কে সেকেন্ড টাইম আসা হচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর, দেখলে বোঝাই যায় না যে এটা কলকাতার একটা জায়গা। এদের দেখছেন ময়লা ফেলার জন্য কত সুন্দর একটা ম্যাঙ্গো প্যাটার্নের একটা বাস্কেট। এরকম অনেক কিছুই আছে বিভিন্ন ফলের মতো শেপে। আর কোথাও কোনো ময়লা দেখতে পাচ্ছি না, অন্যরকম লাগছে কলকাতাটা। এটা একটা অন্য ভাইব। আমরা এই যে দার্জিলিংয়ে যে টয় ট্রেন আছে এটাতে আসলাম। এটা করে অনেক ইকো পার্কে অনেক জায়গায় ঘুরে দেখা যায়। তাই যারা হাঁটতে মানে যাদের কষ্ট হবে বা এমনি একটু টয় ট্রেনে ওঠার ইচ্ছা আছে তারা চাইলে এই টয় ট্রেনটাতে উঠতে পারেন। এখানে এসি নন এসি দুই ধরনের কোচ আছে। আমরা এসি কোচটা নিয়েছিলাম। এখন আমরা এটা করে ইকো পার্কটা ঘুরে দেখব। আপনি চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারেন। দুপাশে সুন্দর সারি সারি সুন্দর গাছপালা আর অনেক কিছুই আছে এখানে দেখার। এখানে 7 ওয়ান্ডার্স একটা জায়গা আছে, সেখানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা মডেলও আছে। আমাদের সেটাও ঘুরে দেখার প্ল্যান আছে। এই মুহূর্তে আমরা ট্রেনটার জার্নিটাই এনজয় করছি। দার্জিলিংয়ে আমার আর এই টয় ট্রেনটা ওঠা হয়নি, তাই দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিশাল লেক আছে এখানে ইকো পার্কটা। এটা একটা নিউ টাউনে। এই নিউ টাউনে দেখার মতো আছে এই ইকো পার্ক আছে। আর ছোট যারা তারা নিক্কো পার্কেও যেতে পারে, আমাদের দেশের যে ওয়ান্ডারল্যান্ড বা নন্দন পার্ক সেই ধরনের। এই যে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন, এটা আইফেল টাওয়ারের একটা মডেল। আর সবাই আমাদেরকে বাই বলছিল, মানে আমরা তো সেই টয় ট্রেনটার ভেতরে। আর আপনারা চাইলে সাইকেল রেন্টে নিয়েও পুরো ইকো পার্কটা ঘুরতে পারেন। অনেক রকমের গাছপালা এখানে, খুবই সুন্দর লাগছে। মানে বিকালবেলাটা চমৎকার একটা সময় কাটবে। আর বিশেষ করে যদি শীতের সিজনে আসেন তাহলে সকালবেলাও আসতে পারেন, তাহলে রোদটাও এনজয় করতে পারবেন। আর বিশাল বড় সবুজ মাঠ, অনেক লোকের আনাগোনা। আপনারা কোথা থেকে চাইলে বাসে করেও আসতে পারেন নিউ টাউনে রাজারহাট। ইকো পার্কের অনেকগুলো গেট আছে, আপনারা গেট নাম্বার 2 বা 3 দিয়ে ঢুকলে একটু বেটার হবে, তাহলে 7 ওয়ান্ডার্সটার কাছে হবে। এখানে আরও অনেক মনুমেন্টগুলো আছে, আরও অনেক কিছুই আছে দেখার। এই যে একটা গার্ডেন আছে, এটা পুরোটা গোলাপ বাগান। সন্ধ্যা নেমে আসছে, আমরা মানে বিকালের শেষ প্রান্তে এসেছি। শীতের বিকালটা বেশ ছোট, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এসেছে। তবে চারিদিকে লাইটিং করা। ইকো পার্কটা সকাল থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। সকালে কয়টায় খোলে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সম্ভবত সকাল 9টার দিকে হয়তো এটা খোলে। আপনারা গুগল সার্চ করে নিতে পারেন। আর সোমবার দিন এটা বন্ধ থাকেন। কোথাও যাওয়ার আগে অবশ্যই সার্চে দিয়ে দেখবেন, সেখানে বিস্তারিত কারেন্টের তথ্য পেয়ে যাবেন। আমরা এই যে 7 ওয়ান্ডার্সে আবার টিকিট কেটে ঢুকলাম। এখানে আলাদা করে টিকিট কাটতে হবে আপনাকে।
এখানেও 30 রুপি করে ঢুকতে হবে। এখানে রয়েছে এই যে বিখ্যাত পিরামিডের আদলে গড়া, আর এই যে স্ফিংস মিশরের, আর এখানে লাইটিং করে দেওয়া হয়েছে। সামনাসামনি দেখতে খুবই চমৎকার লাগছে রাতের বেলায়, আর ক্যামেরাতে অবশ্য দিনের বেলাতে বেশি ভালো আসবে। আরও যে চীনের প্রাচীরও আছে এখানে, মানে সপ্তম আশ্চর্য পৃথিবীর সবগুলোর মডেল তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটা আমার কাছে বেশ ভালো রয়েছে। এটা হচ্ছে যে গ্রিসের। আর ওই যে দেখতে পাচ্ছেন তাজমহল, বিখ্যাত তাজমহল। তাজমহলের ওখানটায় অনেক ভিড়। আমি এই যে এখানটায় চলে আসলাম। এটা বিল্ডিংটা একটা সপ্তম আশ্চর্যের একটা, এটা গ্রিসে অবস্থিত। এটার অরিজিনালটা যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় সেখানে, এটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। ভিতরে, এটার ভিতরে ঢোকারও ব্যবস্থা আছে। চারিদিকে মানুষের বেশ ভিড় আছে। আমরা এই যে চীনের প্রাচীরটাতেও একটু গেলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে দেখে আমরা আর বেশি সময় এখানে থাকবো না, একটু পরে আমরা বের হয়ে যাব, কারণ পরের দিন আমাদের আবার ডক্টরের কাছে যেতে হবে। আপনার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আর কিভাবে আমরা অ্যাপ্লাই করলাম এই সম্পর্কে আমার ভিডিও আছে। যাই হোক, আমরা বের হয়ে আসলাম ইকো পার্ক থেকে। আবার এই ইন্ডিয়ার যে আসলে আমার কিন্তু এই চাটগুলো খুব ভালো লাগে। আমি পাপড়ি চাট নিয়ে নিলাম। পাপড়ি চাটটা দই দিয়েছে উপরে, আরও অনেক রকমের জিনিস দিয়েছে। তার মধ্যে চানাচুর ছিল, আরও টমেটো ছিল। বেশ মজার ছিল চাটটা। আমরা চাট খেলাম, তারপরে আমি উবার কল করেছি। আমি ইন্ডিয়াতে আসলে বা কোথাও গেলে সবসময় উবার অ্যাপটা ইউজ। আমি উবার কল করে নিলাম। আর আমরা আজকে আছি এই সল্ট লেক এরিয়াতেই। আগামীকাল আমরা নিউ মার্কেট এলাকায় চলে যাব, সেখান থেকে আমরা দেশে ফেরত যাব। দেখা হচ্ছে আগামী পর্বে। স্টে টিউন উইথ ট্রাভেল বুক পিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।